বিএনপির ভিতরে দেশপ্রেম আছে, যার জ্বলন্ত প্রমাণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এই জন্য আমি বিএনপির ভাইদেরকে বলি, এই দেশে যদি রাজনীতি করতে হয় জিয়ার আদর্শের রাজনীতি করো, তোমাদের সাথে সারা দেশ থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ বেগম খালেদা জিয়ার বাহিরে কোনো বাড়ি নাই, আলাদা কোনো ঘর নাই। এই দেশে জন্ম হয়েছে, এই দেশের মাটি ও মানুষের জন্য শেষ নিঃশ্বাস আমার দেশেই ত্যাগ করেছে। যেটা বলেন ঠিক কিনা? দেশপ্রেমিক থাকলে তার ভিতরে আছে। যেরকম ঠিক কিনা? ইনসাফ যদি যাচাই বাছাই করতে চান তার ভিতরেই আছে। কোটি কোটি টাকার সম্পদ তার কাজের বেটির নামে দিয়ে গেছে। যেটা বলেন ঠিক কিনা? আজকে ভাই বোনলে বাবার সম্পত্তি দিতে চায় না, ভাই ভাইকে ভালো লেভেলের জায়গা দিতে চায় না, অথচ বেগম খালেদা জিয়া প্রমাণ করে গেছে এই জিয়ার সৈনিকেরা এই দেশের ভিতরে বেইনসাফি করে না, ইনসাফ প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছিল। বলেন ঠিক কিনা? কাজের বিড়িরে তারেক জিয়ার বোন বানিয়ে গেছে। যে ফাতেমারে 3 ভাগের 1 ভাগ দিয়ে গেছে। কে দিব? কে দিব? এটাকে বলা হয় ইনসাফ, এটাকে বলা হয় আদল, ইনসাফ। এজন্য আমি বলি এই মহিলাটার ভিতরে দেশপ্রেম ছিল। এই 56,000 বর্গ মাইল মাটি ও মানুষের ভালোবাসা তার ভিতরে ছিল। কারাবরণ করেছে, নির্যাতন সহ্য করেছে, বাহিরে যায় নাই। সে বলছে কোথায় যাব, আমার তো বেগম পাড়া বাড়ি নাই। এই দেশের জন্য লড়াই। যখন নাকি এই দেশের যুবক জনতা, যুবক গোষ্ঠী যখন নাকি মরণ কামড় দিয়া মাঠো নামছে, 16 বছরের সৈরাসার 26 মিনিটের ভিডিও বা অডিও রেকর্ড দেওয়ার সময় পাইছেন। ঠিক কিনা? জন্য আপনার আমার আওয়াজ যত বাড়বে জালিমের জুলুমের পতন ঘটবে। জোরে বলেন ঠিক কিনা? গরম আমার ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4টা ওয়াজ করছে। প্রথম 2টা ওয়াজ করছে যে 2টা কারণে মানুষ জাহান্নামে যাবে, আর 2টা গুণে মানুষ জান্নাতে যাবে। কয় কারণে জাহান্নামী? 2 কারণে। আর কয় গুণে জান্নাতি? 2 গুণে। এই কারণগুলো থাকলে বাদ দিতে হবে, আর না থাকে আলহামদুলিল্লাহ। আর যে গুণগুলো অর্জন করলে জান্নাতে যাওয়া যায়, গুণগুলো থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে অর্জন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার আয়াতে সর্বপ্রথম জাহান্নামের আলোচনা করছে। এর আলোচনা জাহান্নামের। কারণ একজন মানুষ পরিবর্তন হওয়ার জন্য জাহান্নামের ওয়াজ ছাড়া বিকল্প রাস্তা। সুদ করে সুদ ছাড়তে হলে জাহান্নামের ভয় থাকতে হবে, ঘুষ করে ঘুষ ছাড়তে হলে জাহান্নামের ভয় থাকতে হবে, খুনি যদি তার হত্যাকাণ্ড বন্ধ করতে হয় তার ভিতরে জাহান্নামের ভয় ঢুকিতে হবে। যেটা বলে ঠিক কিনা? এই যে আমাদের উসমান হাদিরে যে হত্যা করলো, এর ভিতরে জাহান্নামের ভয় থাকতো, তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানকে মারতে পারে না। মারতে পারে? আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু কুচক্রি মহল আছে, ওয়াজ মাহফিল বন্ধ করবার চায়, বন্ধ করে দিবার চায়। আছে না নাই? যারা ওয়াজ মাহফিল বন্ধ করতে চায় তাদের ভিতরে যদি জাহান্নামের ভয় থাকতো, অন্ততপক্ষে কোরআনের মাহফিল উপরে আঘাত করতে পারতো না। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য এখন আর কম হয়, কারণ এখন জানে মোল্লার গোষ্ঠী একটু আগুয়াই, এই জন্য মোল্লা ঘর একটু ডরা, আগে ডরাই তো ডরা না। এই জন্য এখন আর ওয়াজ এসে একটা বাধা করে না। তো আমার ভাইরা, এই যারা এই যে নীতির বাহিরে কাজগুলো করে তাদের ভিতরে জাহান্নামের ভয় থাকতো, তাহলে তারা এই কাজগুলো করতে পারতো না। কারণ একজন মানুষের ভিতরে জাহান্নামের ভয় থাকলে সে নামাজ ছাড়বো। আর ধরে কর পানি যত ঠান্ডাই হোক না কেন, ফজর অন্তর মুছে যাইব। এই দুনিয়ার পানি যদি আমার ধরে ধরুক, জাহান্নামের আগুন বরদাস্ত করা সম্ভব? এই জন্য আমার ভাই, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আগে জাহান্নামের ওয়াজ করেছেন। উম্মতেরা রে, যেই জাহান্নামের ভিতরে বেনামাজিরা ঢুকবে, যেই জাহান্নামের ভিতরে সুদখোর গুরগুর ঢুকবে, এর যুবক
হক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিছে আন্নারু আশাদ্দু হাররা জাহান্নামের আগুন বড় কঠিন জাহান্নামের আগুন বড় জটিল আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ পাওয়ার বেশি জাহান্নামের আগুনের আল্লাহর নবী বলেন এই জাহান্নামের আগুন যখন শরীরের মধ্যে লাগবে এই জাহান্নামের আগুন চামড়া পুরাবে না আগে কলিজার মধ্যে আঘাত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাতী তাতলিউ আলাল আফইদা এরে পৃথিবীর মানুষেরা রে এই জাহান্নামের আগুন বান্দা বান্দির কলিজা পোড়ায় দিয়ে হৃৎপিণ্ডের মধ্যে আঘাত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীকে যখন জাহান্নামে দেওয়া হয় ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা ওই জায়গার মধ্যে মহান আল্লাহ কালে আযাব বাড়ায় দিবে আযাব বাড়ায় দিবে আল্লাহর নবী বলেন এই জাহান্নামকে মহান আল্লাহ 30 বছর জাহান্নামকে আগুনে পোড়াইলেন 10 বছর জাহান্নামকে আগুনে পোড়াইলেন এই জাহান্নাম লাল বর্ণের হয়েছে আরো 10 বছর জাহান্নামকে পোড়ানো হলো জাহান্নাম সাদা বর্ণ ধারণ করেছে দেখবেন কামারের দোকানে যখন লোহাকে পোড়ানো হয় প্রথম কিন্তু লাল রূপ ধারণ করে যখন নাকি আরো বেশি পোড়ানো হয় তখন দেখবেন লোহাটা সাদা বর্ণের হয়ে যায় যখন নাকি আরো বেশি পোড়ানো হয় 20 বছর জাহান্নামকে পোড়ানোর কারণে জাহান্নাম সাদা বর্ণের হয়েছে আরো 10 বছর জাহান্নামকে পোড়ানো হলো জাহান্নাম কালো বর্ণের হয়েছে নবী বলেন হিয়া মুসলিমিয়া বলা হয়েছে এমন কুচকুচে কালো অন্ধকার জাহান্নাম এই জাহান্নামের ভিতরে হাজার হাজার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলবে দুই ভাই একই জাহান্নামের মধ্যে থাকবে পাশাপাশি থাকবে এক ভাই আরেক ভাইকে অন্ধকারের কারণে দেখবে না এত অন্ধকার করে মহান আল্লাহ জাহান্নাম বানাইলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে একবার বসে আছে এমন সময় জিবরাইল নবীর দরবারে আসলেন জিবরাইলের চেহারাটার মধ্যে বিবরণের ছাপ দেখা যায় চিন্তার ছাপ দেখা যায় আল্লাহর নবী কয় জিবরাইল এমন চিন্তিত চেহারা নিয়ে কোনোদিন তুমি আমার দরবারে আসো না আজ তোমার চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায় জিবরাইল রে কি টেনশন আর কি চিন্তা তোমার ভিতরে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো মহান আল্লাহ আমি জিবরাইলকে জাহান্নামের বর্ণনা শুনাইলেন জাহান্নামের আযাবের কথা শুনাইলেন আমি জিবরাইল জাহান্নামের ভয়াবহতার কথা শুনিয়া আমার ভিতরে ভয় ঢুকে গেল আমি ভয় পেয়ে গেলাম আল্লাহ এত কঠিন করে আপনার উম্মতের জন্য জাহান্নাম তৈরি করেছে আমার নবী কয় জিবরাইল রে আমি নবীরে জাহান্নামের বর্ণনাটা শোনায়া দাও আমি নবী জানতে চাই জিবরাইল কয় না গো নবীজি আপনাকে যদি জাহান্নামের বর্ণনা দেয় আপনি নবী বরদাস্ত করতে পারবেন না আল্লাহর নবী কয় জিবরাইল রে আমি নবীকে যদি জাহান্নামের ওয়াজ না শোনাও আমি উম্মতদেরকে কেমন করে সতর্ক করব আমার কথা বুঝতেছেন আল্লাহর নবী কয় জিবরাইল আমার জাহান্নামের বর্ণনাটা শোনায়া দাও হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নম্বর জাহান্নামের বর্ণনা দিলেন নবীজি জাহান্নামের বর্ণনা শুনিয়া আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ এত কঠিন করে আমার উম্মতের জন্য জাহান্নাম বানাইল আল্লাহর নবীকে দ্বিতীয় নম্বর জাহান্নামের বর্ণনা দিলেন নবীজি আরো কাঁদে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর জাহান্নামের বর্ণনা দিলেন আমার নবী
জাহান্নামের ওয়াজ শুনিয়া আল্লাহর নবী বিশ্ব নবী উনার চোখ থেকে পানি গাল বেবে দাড়ি বেবে পানি গুলো জমিনের মধ্যে পড়ে। প্রভু গো, এত কঠিন করে আমার উম্মতের জন্য তুমি জাহান্নাম বানাইলা। আল্লাহ, আমার এই উম্মত জাহান্নাম বরদাস্ত করতে পারবে না, আমার এই উম্মত জাহান্নাম সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী কাঁদে। এমন সময় নবী বলেন, জিবরাইল রে, আল্লাহ তো ৬০টি জাহান্নাম বানাইছে। বলে হ, আমাকে ৬ নম্বর পর্যন্ত শোনায়লা, আরো একটি জাহান্নামের বর্ণনা আমার শোনায় দাও। জিবরাইল বলে, নবী গো, ৭ নম্বর জাহান্নাম আরো কঠিন, ৭ নম্বর জাহান্নামের ভয়াবহতা আরো কঠিন। আল্লাহর নবী কয়, জিবরাইল আমাকে শোনাও, আর না হলে আমি উম্মতদেরকে কেমন করে সতর্ক করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭ নম্বর জাহান্নাম নবীজিকে শোনাইলেন, ৭ নম্বর জাহান্নামের আযাবের কথা শোনাইলেন। আল্লাহর নবী বিশ্ব নবী ৭ নম্বর জাহান্নামের আযাবের কথা শুনিয়া আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। নাম এত কঠিন জাহান্নাম আমার উম্মত বরদাস্ত করতে পারবে না। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। নবীজি বেহুশ অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে। সাহাবীরা আল্লাহ নবীকে ধরে হুঁশি আনলেন। নবীজির চেতন পাওয়ার পরে নবীজি যে জায়গায় যায় খালি জাহান্নামের কথা স্মরণ হয়। আল্লাহর নবী খাইতে গেলেও জাহান্নামের কথা মনে হয়, নবীজি ঘুমাইতে গেলেও জাহান্নামের কথা মনে হয়। আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। প্রভু গো, এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ, আমার উম্মতের জন্য এমন কঠিন জাহান্নাম বানাইলা, আমার উম্মতি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না। নবী যেখানে যায় শুধু জাহান্নামের কথা মনে হয়। আল্লাহর নবী যেখানে বসে জাহান্নামের কথা স্মরণ হয়, আর উম্মতের নিয়ে নবী টেনশন করে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনার ঘরে গিয়া বলে, আয়েশা রে, দরজাটা লাগায়া দে, আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দরজা লাগায়া দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাজদার মধ্যে পড়ে গেলেন। নবীজি সাজদায় পড়ে আল্লাহর দরবারে রুনাজানি শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। আম্মা জান আয়েশা বলে, আমার জীবনে আমি কত কান্না আল্লাহর নবীর কান্না করতে দেখেছি, আজকের কান্নাটা আমি আয়েশার কাছে বিপরীত মনে হয়। আল্লাহর নবী এইভাবে কোনদিন দরজা লাগায় নবী কাঁদে না। আজ নবীজি দরজা লাগায় যেমনে কান্না শুরু করে দিয়েছে। আম্মা জান আয়েশা বলে, নবীজির কান্নার আওয়াজ বাহিরে পর্যন্ত চলে যায়। নবীজি দীর্ঘক্ষণ সাদায় পরে কান্না করে। সাহাবীরা মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর খোঁজাখুঁজি শুরু করে দিলেন। আবু বকর মসজিদে নববীর মধ্যে আসিয়া নবীজিকে না পাইয়া পাগলের মতন হয়ে গেল। কারণ সাহাবীরা নবীজিকে দিল থেকে ভালোবাসে, এক মুহূর্ত নবীকে না দেখলে তাদের ভালো লাগে না। আবু বকর বলে, আল্লাহর নবী তো এতক্ষণ মসজিদে নববীর বাহিরে কোথাও থাকে না, আজ নবীজি কেন এখনো মসজিদে নববীর মধ্যে আসে না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া আম্মা জান আয়েশার ঘরের কাছে গেলেন। গিয়া শুনে নবীজি ঘরের ভিতরে কান্না করে, উনার কান্নার আওয়াজ বাহিরে চলে আসতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
আল্লাহ নবীর ঘরে দরজার কাছে যাইয়া নবীজির দরজার মধ্যে আঘাত করে আর বলে, নবী গো, আমি আপনার সাহাবী আবু বকর আসছি, দরজাটা খুলিয়া দেন। আপনার মনে কি ব্যথার বেদনা আমার কাছে বলে। আল্লাহ নবীর ঘরে দরজা খোলা হয় না, নবীজির কান্না থামে না। আবু বকর বারবার রিকোয়েস্ট করার পরে নবীজি দরজা খোলে না। আবু বকর ব্যর্থ হইয়া নবীর ঘরে দরজার সামনে দাঁড়াইয়া হযরত আবু বকর নবীর সাথে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, কেন দরজা খোলে না? নবীজি এইভাবে কেন কান্না করে? আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। হযরত ওমর তলোয়ারটা বের করিয়া বলে, এ মদিনার মুনাফিক বেঈমানেরা, বল আমার নবী এখনো মসজিদের নববীতে কেন আসে না? আল্লাহর নবী কোথায়? তলোয়ারটা বের করে উনি দৌড়াইতে আরম্ভ করলেন। আম্মা জান আয়েশার ঘরের সামনে গিয়ে দেখে আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ওমর বলে, আবু বকর রে, আমার নবীর সন্ধান পেয়েছো কি? আল্লাহর নবী কোথায়? আবু বকর বলে, ওমর রে, কান পেতে শোনো, আমার নবী ঘরের মধ্যে কান্নায় ভেঙ্গে পড়েছে। এ ওমর, আমি আবু বকর বহুক্ষণ ধরে এই জায়গায় দাঁড়ায় আছি, এই যে রিকোয়েস্ট করলাম নবীকে দরজা খোলার জন্য, নবী দরজা খোলে না। হযরত ওমর নবীর ঘরে দরজার সামনে যাইয়া হালকা ভাবে করাঘাত করে আর বলে, নবী গো, আমি ওমর আসছি, দরজাটা খুলিয়া দেন না, আপনার মনের ব্যথা আর বেদনা আমার কাছে বলেন। ওগো নবীজি, আপনাকে মদিনার কোনো মুনাফিক বেঈমান কথা দিয়ে আঘাত দিয়েছে কিনা? আমি ওমরের কাছে বলেন। আমি ওমর আমার তলোয়ার দিয়া তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিব। আল্লাহর নবীর ঘরে দরজা খুলে না। ওমরের মতন সাহাবী নিরুপায় হইয়া কান্না শুরু করল। আল্লাহ, আমার নবীর মনে কি ব্যথার বেদনা তুমি আর নবী ছাড়া কেউ জানে না। এইভাবে তোমার নবী কোনোদিন দরজা লাগায় কান্না করে না। হযরত ওমর দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কান্না শুরু করে দিলেন। হযরত উসমান গনি উনিও কান্না করে। হযরত সালমান ফারসি উনিও দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। যেই সাহাবী আসে শুধু দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। এবার সাহাবীরা বলে, এইভাবে কান্না করলে তো হবে না, আল্লাহর নবীর সমস্যা কোন জায়গায় উদ্ঘাটন করতে হবে। নবীজি কেন দরজা লাগায় কান্না করে বিষয়টা জানতে হবে। যাও আলীর কাছে সংবাদ পৌঁছাও, আলী যদি হাসান আর হুসাইনকে নিয়ে আসে, আল্লাহর নবী হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বতে অবশ্যই দরজা খুলবে। আলীর কাছে সংবাদ দেওয়া হলো, আলী রাদিয়াল্লাহু আনহু হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে আল্লাহর নবীর ঘরে দরজার সামনে আসলেন। হযরত হুসাইন নবীর ঘরে দরজার মধ্যে আঘাত করে আর বলে, না না ভাই, আমি হুসাইন আসছি, দরজাটা খুলো। আমার কাছে বলো, মদিনার কোন মুনাফিক বেঈমান আপনার কষ্ট দিয়েছে কে? আল্লাহর নবী দরজা খুলে না। হুসাইন বলে, না না রে, দুনিয়াতে সন্তান যদি অভিমান করে, মা থাকলে মা সন্তানের অভিমান ভাঙায় দেয়, বাবা থাকলে বাবা সন্তানের অভিমান ভাঙায়। এই জমিনে তোমার মা নাই, তোমার বাবা নাই, কে তোমার অভিমান ভাঙায়? আমরা দুই ভাই আসছি,
দরজাটা খুলে মনের বেতার বেদনা বলো। আল্লাহর নবীর ঘরে দরজা খোলা হয় না, নবীজির কান্না থামে না। আমার নবী আরো জোরে জোরে কান্না করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া বাচ্চা মানুষের মতন আউমাউ করে কান্না শুরু করে দিল। প্রভু গো, আমার নানা তো এইভাবে কোনদিন কান্না করতে দেখি নাই, আজ আমার নানা এইভাবে দরজা লাগায় কেন কান্না করে? এইভাবে সাহাবীরা যখন কাঁদে, সংবাদ চলে গেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে। এ সাহাবীরা, ফাতেমাকে সংবাদ দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সংবাদ পায়া দৌড়ে চলে আসছে নবীর ঘরের সামনে। এসে দেখে আবু বকর কাঁদে, ওসমান এখানে কান্না করে, ওমরের মতন সাহাবী কাঁদে, হাসান হুসাইন দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহ নবীর ডাক দেয়, আব্বা, আমি তোমার মেয়ে ফাতেমার ছেলে, আব্বা দরজাটা খুলে দাও, আমার কাছে মনের ব্যথাটা বলো। নবীজির ঘরে দরজা তবু খুলে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, আব্বা, আমাকে অন্য অন্য সাহাবীদের মতন মনে করিও না। আব্বা, আমি তোমার মেয়ে ফাতেমা, আমার মরণ হয়ে যাবে গো, এরপরও আমি এখান থেকে খালি ফেরত যাব না। আমি তোমাকে না দিয়ে না দেখে এখান থেকে যাব না। আল্লাহর নবী আয়েশা সবাইরে বিদায় করলেও আমার পাগলি মা ফাতেমার এমনি বিদায় করা যাবে? কারণ দেখবেন, বাবার কাছে কিন্তু বাবারা কিন্তু মেয়েদের কাছে দুর্বল হয় বেশি। বাবারা মেয়েদের কাছে দুর্বল হয় বেশি। মেয়েদেরকে বাবা যাতে আদর করে, আল্লাহর নবী কয়, আয়েশা রে, সবাইরা বিদায় করলে আমার পাগল ফাতেমার এমনি বিদায় করা যাবে না। আয়েশা, দরজাটা খুলিয়া দে, আমার পাগল নিয়ে আমাকে দেখতে আসছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ঘরে দরজা খুলে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আস্তে করে নবীর ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকিয়া নবীর চেহারার দিকে নজর করলেন। তাকায়া দেখে আল্লাহর নবী দীর্ঘক্ষণ সেজদায় থাকার কারণে নবীজির চেহারাটা লাল বর্ণের হয়ে গেছে। আল্লাহর নবী দীর্ঘক্ষণ কান্না করার কারণে নবীজির দুইটা চোখ ফুলে গেছে। আম্মা জান হযরত ফাতেমা আল্লাহ নবীর গলায় জড়িয়ে ধরে বলে, আব্বা, বলো গো, মদিনার কোন মুনাফিক বেঈমান তোমারে কষ্ট দিছে? বাবা, এইভাবে জিন্দেগিতে কোনোদিন কান্না করো না, আজ কেন কান্না করে চেহারা লাল করে ফেললো, চোখ দুইটা ফুলায় ফেলছো রে? আব্বা, বলো, মদিনার কে তোমার কষ্ট দিছে? আল্লাহর নবী কয়, ফাতেমা রে, আমারে কেউ কষ্ট দিলে আমি নবী দুনিয়াতে প্রতিশোধ নেই না। এ ফাতেমা, আমারে কেউ মারলে আমি নবীজি তাকে পাল্টা মার দিতে যাই না। এটা আমি নবীর আদর্শ না। আমি নবীকে কেউ গালি দিলে আমি তাকে পাল্টা গালি দেই না। ফাতেমা বলে, আব্বা গো, তাহলে এইভাবে যে দরজা লাগায় কান্না করার কারণ কি? আল্লাহর নবী কয়, ফাতেমা রে,
জিবরাইল আমি নবীর জাহান্নামের বর্ণনা শোনাইল, জাহান্নামের আযাবের কথা শোনাইছে। আমার উম্মত এই জাহান্নামের ভিতরে পড়বে, আমার উম্মত জাহান্নামের মধ্যে জ্বলবে রে ফাতেমা। আমি নবী এই উম্মতের জন্য যদি একটা রাস্তা আল্লাহর কাছ থেকে বের না করে যায়, আমার সমস্ত উম্মত জাহান্নামে চলে যাবে। এ ফাতেমা, আমি নবী উম্মত ছাড়া তো কিছুই বুঝি না, এজন্য সাজদায় পড়ে গেলাম। আল্লাহ যেন আমার উম্মতের জন্য একটা সহজ রাস্তা বের করে দেয়। ফাতেমা রে, আমি তো উম্মত ছাড়া কিছু বুঝি না, আল্লাহ যেন আমার একটা রাস্তা বের করে দেয়। আল্লাহ নবী বিশ্ব নবী এই কথা বলে আবার সাজদায় চলে গেল। নবীজির কান্না শুরু হয়ে গেল। আমরা কার লাগতেছে? আল্লাহ নবী যখন চোখের পানি ছেড়ে আবার কান্না শুরু করে দিলেন, মহান আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল রে, আর আমার বন্ধুরে কান্না করায় না, যাও আমার বন্ধুর কাছে সংবাদ পৌঁছায় দাও, আমার বন্ধুর উম্মতেরা জিন্দেগি বড় গুনাহ করবে, মৃত্যুর 1 বছর আগে যদি আমার বন্ধুর উম্মত তওবা করতে পারে, আমি মহান আল্লাহ আমার বন্ধুর উম্মতের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহর নবী কয়, জিবরাইল না, এত লম্বা টাইম আমি উম্মতের জন্য নিতে পারি না, জিবরাইল সময়টা কমায়া দাও। জিবরাইল কয়, আল্লাহ তোমার নবী আরো সময় কম চায়। আল্লাহ কয়, জিবরাইল বলো 6 মাস। নবীর কাছে 6 মাসের সংবাদ দেওয়া হলো, নবী মানে না। এ জিবরাইল রে, আরো সময়টা কমায়া দাও। এইভাবে কমাইতে কমাইতে যখন নাকি নবীজি মানে না, আল্লাহ নবীর কান্নায় থামে না, জমিন থেকে মাথা ওঠে না। আমার আল্লাহ কয়, জিবরাইল যাও, কোরআনের আয়াত নবীর কাছে নাজিল করে জানায়া দাও, আমি আল্লাহ উম্মতের ব্যাপারে আমার নবীকে আশ্বস্ত করতে চাই, সংবাদ দিতে চাই। কোরআনের আয়াত নবীর কাছে নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে আসলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, চিন্তার কোনো কারণ নাই, আমি মহান আল্লাহ উম্মতের ব্যাপারে আপনি নবীকে খুশি করব, আপনি নবীকে সন্তুষ্টি করব। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হিসাবের কাজ যখন শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এরপরে মহান আল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করবে, হাল রাদিতু ইয়া মুহাম্মদ, বন্ধু তুমি কি খুশি? নবী কয়, না গো আল্লাহ, আমার উম্মত এখনো জাহান্নামে আছে, উম্মত জাহান্নামে রাখিয়া আমি নবী খুশি হইতে পারি না। ওই দিন মহান আল্লাহ বলবেন, নবী গো যান, আপনার খাতিরে আমি আল্লাহ আরো কিছু উম্মতদেরকে মাফ করে জান্নাতি বানায়া দিলাম। এইভাবে দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে, হাল রাদিতু ইয়া মুহাম্মদ, বন্ধু তুমি কি খুশি? নবী কয়, না, আমার উম্মত এখনো জাহান্নামে আছে। 3 নম্বর জিজ্ঞাসা করবে, হাল রাদিতু ইয়া মুহাম্মদ, বন্ধু তুমি কি খুশি? নবী কয়, না, আমার উম্মত এখনো জাহান্নামে আছে। আমার আল্লাহ কয়, নবী গো, কি করলে আপনি খুশি হবেন? নবী জানায় দিবে, প্রভু গো, একজন কালিমা ওয়ালা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। ওই দিন মহান আল্লাহ আমার নবীকে বলবে, নবী গো, আমি বলেছি আপনাকে উম্মতের জন্য খুশি করব। ওই দিন মহান আল্লাহ
সমস্ত উম্মতদেরকে মাফ করিয়া জান্নাতি বানাইয়া আমার নবীকে আল্লাহ খুশি করে দিবে। তো এই জাহান্নাম সহজ না কঠিন? আরো জোরে এখন কয় কারণে যাবে? আরো জোরে এখন দুই কারণে। এই কারণগুলো কি আল্লাহ কয়, ফাআম্মা মান তাগা, এক নম্বরে হলো সীমা লঙ্ঘন করা। কি করা? সীমা লঙ্ঘনের ব্যাখ্যা করেছে মুফাসসিরিন কেরাম অনেকগুলো। তার মধ্যে প্রথম নম্বর সীমা লঙ্ঘনকারী হইল তারা আল্লাহর আসমান ও জমিনের মধ্যে তাকিয়া আল্লাহকে মানে না যারা। আরো জোরে কর, আছে না নাই? আসমান জমিন এই আসমান জমিনের নিচে থাইকা আল্লাহর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু আলো বাতাস ভোগ করিয়া আল্লাহকে মানে না। তারা আমার বাংলাতে কয় না, ইংরেজিতে কয়, ডিয়ার গড ইজ নট। আল্লাহ বলতে কেউ নাই, কোন নাউজুবিল্লাহ। এদেরকে বলা হয় নাস্তিক। এদেরকে কি বলা হয়? নাস্তিক। জিজ্ঞাসা করা হয় কি করছো, তুমি যে আল্লাহ মানো না, এই আসমান জমি কেমন হয়েছে? কয়টা মহাকাশে একটা লোহার টুকরা আছে, এই লোহার টুকরাটা ব্রাস্ট হয়ে গেছে, এক টুকরা আসমান, আর এক টুকরা জমিন, আর এক টুকরা পাহাড় পর্বত, আর এক টুকরা নদী নালা। এটা প্রাকৃতি এমনি হয়েছে। আচ্ছা কোন যদি এইসব কথা কি কোনো সুস্থ মানুষের না অসুস্থ মানুষের? তার ঠিক আছে না ছিঁড়ে গেছে? ছিঁড়ে গেছে। কারণ আমি যদি এই কথা বলি যে এখানে একটা লোহার টুকরা আছে, এই লোহার টুকরা থেকে ব্রাস্ট হয়ে এক টুকরা মাইক হয়েছে, আর এক টুকরা মাউথ হয়েছে, আর এক টুকরা মেশিন, আর এক টুকরা হরন, তাহলে তার ছিঁড়া ঠিক না? তার ছিঁড়া এটা কি তা? তাহলে যারা বলে এই মহাকাশে এক টুকরা লোহা ছিল, এক টুকরা এই লোহা ফুটে এক টুকরা আসমান, আর এক টুকরা জমিন, আর এক টুকরা পাহাড় নদী হয়েছে, এদের তার আসলে ঠিক নাই। এরা সব হলো তার ছিঁড়া গোষ্ঠী। যারা বলেন ঠিক কিনা? এদেরকে বলা হয় নাস্তিক। এদের কি বলা হয়? এরা আবার বইয়া বইয়া ইসলামের বড় বড় বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এদেরকে নাস্তিক বলা হয়। জন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? ইমাম আবু হানিফার লোকে এক নাস্তিকের বাক পুতুল হয়ে গেছে, কথা কাটাকাটি। ইমাম আবু হানিফা আমি আল্লাহ মানি না, এসব এমনিতে হয়েছে। আবু হানিফা না, এটা বিষয়ে একজন আছে, যিনি আছে উনি আমার আল্লাহ। এখন নাস্তিকে তোর একটা বাহাস করো, তুমি তোমার আল্লাহ যে আছে সাব্যস্ত করো, প্রমাণ করো। ইমাম আবু হানিফা কয় তাহলে একটা ইয়া হোক, বাহাস হোক, কবে দিন তারিখ ঠিক করেন, আগামীকাল বিকাল 2টায় বাহাস হবে তোমার সাথে, তুমি প্রমাণ করবা আল্লাহ আছে, আমি প্রমাণ করবো আল্লাহ নাই। নাস্তিক। এখন আগামীকাল 2টায় টাইম দিছে, হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে। ইমাম আবু হানিফা 2টায় না এসে 3টার সময় এসে, যে 3টার সময় আসছে, তো নাস্তিক হই বেড়া, তোমার কি বাহাসটা করতাম? তুমি টাইম দিলা 2টা, আসলাই 3টা, তোমার তো কথা কাজে ঠিক নাই। ইমাম আবু হানিফা বলে দেখেন, আসার সময় আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমি যে এখানে আসবো, আসতে একটা বিশাল বড় নদী বড়ে, আমি নদীর ঘাটে এসে দেখি নৌকা নাই, ব্রিজও নাই, আমি কেমনে পার হই? তো কেমনে আইস? তখন তাকায় দেখি নদীর পারে বিশাল বড় একটা গাছ। তোর গাছ রে, আমি গেলাম গাছ রে তুই কাঠ হয়ে যা। গাছ আপনা আপনি কাঠ হয়ে গেছে। কাঠকে আমি বললাম কাঠ রে একটা নৌকা হয়ে যা। কাঠ আপনা আপনি নৌকা হয়ে গেল। নৌকাটা নদীতে নামার পরে আমি বললাম নৌকা রে তুই আমার এপার থেকে ওই পারে পার করে দে, আমি বাহাসু যাবো। তখন নৌকাটা আমার এপার থেকে ওই পারে পার করে দিছে। এই যে কর্মকাণ্ডটা করতে একটু সময় লাগছে, যার কারণে আসতে দেরি হয়েছে। নাচতে করে দেখছো মোল্লার যে মাথা নষ্ট হয়েছে। হ্যাঁ মোল্লা, এই গাছ আমার এমনি কাঠ হয় কেমনে, আবার খান আবার মিস্ত্রি ছাড়া নৌকা হয় কেমনে, নৌকা আবার মাঝি ছাড়া পার করে কেমনে? এই মোল্লা তো মাথা ঠিক আছে নি?
ইমাম আবু হানিফা কি হয় না? কি নেবো? গাছ কাটতে গেলে একজন মানুষের প্রয়োজন, নৌকা বাঁধতে গেলে মিস্ত্রির প্রয়োজন, আর নৌকা এপার থেকে ওই পারে যাইতে গেলে মাঝির প্রয়োজন। মাঝি ছাড়া নৌকা চলে না, মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায় না, মানুষ ছাড়া গাছ কাটা যায় না। ইমাম আবু হানিফা বলে, আরে নাস্তিক, গাছ কাটতে যদি মানুষের প্রয়োজন হয়, আর নৌকা বাঁধতে যদি মিস্ত্রির প্রয়োজন হয়, নৌকা পার হইতে যদি মাঝির প্রয়োজন হয়, আসমান জমিন গ্রহ নক্ষত্র এটা এমনিতে চলে না, যিনি চালায় তিনি হলেন আমার আল্লাহ। কাফা, নাস্তিকের জবান বন্ধ হয়েছে। এখন নাস্তিক আচ্ছা ঠিক আছে, আবু হানিফা কসা দিয়ে তোমার আল্লাহ কোন জায়গায় আছে, কি করে? ইমাম আবু হানিফা মোমবাতি জ্বালাইছে, মোমবাতি জ্বালানোর পরে কয় কসা এই মোমবাতিটা আলোটা কোন দিকে আছে? নাস্তিক কয় আলো তো চতুর্দিকে আছে, সরাই আসছি। ইমাম আবু হানিফা বলে, আমার আল্লাহ সব জায়গায় আছে, সবকিছু দেখে। সুবহানাল্লাহ। নাস্তিক কয় আবু হানিফা আচ্ছা কসা দিই এই মুহূর্তে নগদ, এখন তোর আল্লাহ কি করে? নগদ। এখন আবু হানিফা কয় দেখেন, দুইটা প্রশ্ন করছেন আমারে, আমি জবাব দিছি। যিনি প্রশ্ন করে সে ছাত্র হয়, যিনি জবাব দেয় সে উস্তাদ হয়। আপনি ফেয়ারের মধ্যে বই প্রশ্ন করেন, আমি জবাব দিই। এখন জবাবটা নিতে গেলে আপনার সিংহাসন আমার বসাইতে হবে, আর আপনি আমার জায়গাতে আসতে হবে। নাস্তিক ঠিক আছে, আমি তোর জায়গাত গেলাম, তুই আমার সিংহাসনে বল, এরপরে জবাবটা নেই তোরা আল্লাহ নগদ কি করে। এখন সিংহাসনে ইমাম আবু হানিফা বসে, নাস্তিক বসে নিচে। বইয়া কয় আবু হানিফা কষা দিই তোর আল্লাহ এই মুহূর্তে কি করে? ইমাম আবু হানিফা বলে, আমার আল্লাহ এই মুহূর্তে তোরে নিচে নামাইছে আর তোর সিংহাসন আমার বসাইছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই প্রথম নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ মানে না যারা, প্রথম নম্বরে সীমা লঙ্ঘনকারী হলো তারা। 2 নম্বরে সীমা লঙ্ঘনে ব্যাখ্যা করেছে আল্লাহ মানে নবী মানে না। আরো জোরে এখন, আল্লাহ মানে নবী মানে না। আহমদিয়া কাদিয়ানির জামাত আজকে আমাদের সমাজে কাদিয়ানি নাম ধারণ করে। আহমদিয়া কাদিয়ানির জামাত তারা নবীজির খতমে নবুয়ত মানে না, আল্লাহর নবীর আখেরি নবী মানে না। অথচ মহান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ আমার নবীরে খাতামুন নাবিয়্যিন বানায়া পাঠাইলেন। আল্লাহর নবী কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে যদি কেউ নবী দাবি করে বুঝবা আমার খতমে নবুয়তকে চুরি করার চেষ্টা চলছে। এজন্য কাদিয়ানি যারা নবী মানে না এরা বিনা দলিলে কাফের। এরা কি? আরো জোরে এখন এই কথাটা বাইরে, এই যে এত বছর ধরে উলামায়ে কেরাম এই কথাটা সরকারের কানের মধ্যে দেয়, সরকারের কানে শুনে আরেক কানে বের করে দেয়। এরা এই কথাটা গ্রহণ করতে চায় না, জানি না কোন দুঃখে করে না। তবে এবারে নির্বাচনটা আমরা দেখা দেব ইনশাআল্লাহ। ধরেন যারা ইসলামের বিরোধী করেন এর সঙ্গে আমরা আর নাই, যারা ইসলামের পক্ষে এদের সাথে আমরা ধরেন। হ্যাঁ, জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সিআইপি, হ্যাঁ, সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভাপতি কিশোরগঞ্জ জেলা। আসলে বিএনপির ভিতরে দেশপ্রেম আছে, কথা কয় না, দেশপ্রেম আছে না? বিএনপির ভিতরে দেশপ্রেম আছে, যার জ্বলন্ত প্রমাণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এই জন্য আমি বিএনপির ভাইদেরকে বলি, এই দেশে যদি রাজনীতি করতে হয় জিয়ার আদর্শের রাজনীতি করো, তোমাদের সাথে সারা দেশ থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ বেগম খালেদা জিয়ার বাহিরে কোনো বাড়ি নাই, আলাদা কোনো ঘর নাই। এই দেশে জন্ম হয়েছে, এই দেশের মাটি মানুষের জন্য শেষ নিঃশ্বাস আমার দেশেই ত্যাগ করেছে। জোরে বলেন ঠিক কিনা? দেশপ্রেমিক থাকলে তার ভিতরে আছে। যেরকম ঠিক কিনা? ইনসাফ যদি যাচাই বাছাই করতে চান তার ভিতরেই আছে। কোটি কোটি টাকার সম্পদ তার কাজের বেটির নামে দিয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা?
ইয়ার লোক তো এই মেয়া আজকে ভাই বোনলে বাবার সম্পত্তি দিতে চায় না, ভাই ভাইকে ভালো লেভেলের জায়গা দিতে চায় না, অথচ বেগম খালেদা জিয়া প্রমাণ করে গেছে এই জিয়ার সৈনিকেরা এই দেশের ভিতরে বেইনসাফি করে না, ইনসাফ প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছিল। বলেন ঠিক কিনা? কাজের বিড়ি রে তারেক জিয়ার বোন বানিয়ে গেছে, যে ফাতেমারে 3 ভাগের 1 ভাগ দিয়ে গেছে। কে দিব? কে দিব? এটাকে বলা হয় ইনসাফ, এটাকে বলা হয় আদল, ইনসাফ। এজন্য আমি বলি এই মহিলাটার ভিতরে দেশপ্রেম ছিল, এই 56,000 বর্গ মাইল মাটি ও মানুষের ভালোবাসা তার ভিতরে ছিল। কারাবরণ করেছে, নির্যাতন সহ্য করেছে, বাহিরে যায় নাই। সে বলছে কোথায় যাব, আমার তো বেগম পাড়া বাড়ি নাই। এই দেশের জন্য লড়াই। এই জন্য আমার ভাইরা 2 নম্বরে হলো যারা নবী মানে না, তারা হলো 2 নম্বরে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি আয়াতের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা, জাহান্নামে যাওয়ার জন্য 1 নম্বর কারণ হলো সীমা লঙ্ঘন করা। 2 নম্বরের কারণ আল্লাহ বলেন ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার প্রাধান্য দেয় আখিরাতের উপরে। আজকে আমরা দুনিয়া নিয়ে ভরে গেছে। মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কৃষক কয় রাহেন ফালার সোলা আগে দান কাটিয়ে লুন, আছে না নাই? ব্যবসায় কয় রাহেন ফালার সোলা আগে ব্যবসা করে লয়। জোরে কোন ঠিক কিনা? তাহলে সে দুনিয়ারে প্রাধান্য দিল, আখিরাতের ডাকে মসজিদে আসে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য এই দুনিয়ারে প্রাধান্য দেয় আখিরাতের উপরে, আখিরাতের ডাকে মসজিদ আয়, দুনিয়ার ডাকে হরিয়াতে হয়। আচ্ছা বলেন দেখি, মসজিদ নামাজ পড়ার জন্যে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, এই কৃষক তোমার কৃষিকাজ বাদ দিয়া যদি তুমি মুয়াজ্জিনটাকে আগে মসজিদে যাইতা, তাহলে বোঝা যাইতো তোমার ভিতরে আখিরাতের ভয় আছে। যেরকম ঠিক কিনা? আজকে যুবকদেরকে পাওয়া যায় না মসজিদ, বৃদ্ধদেরকে পাওয়া যায় না মসজিদ, অত ছায়ের দোকানে বয়ে বয়ে খুব আড্ডা মারে। যেরকম ঠিক না? 1 নম্বরে ইমানদার, খাঁটি ইমানদার হইতে গেলে দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতমুখী হওয়ার 1 নম্বর ধাপ হলো 5 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের নামাজ? আরো জোরে গান। যদি কয় যুবক মসজিদে আয়, আমার শরীর ভালো না, যুবক আছে না নাই? যদি কয় যুবক মসজিদে আয়, কয় হুজুর আমার কাপড় ভালো না। আমি বললাম কাপড় ভালো না হওয়ার পিছনে কারণ কি? কয় রাস্তায় দাঁড়ায় পেশাব করেছি, জাকি দেওয়ার সময় কিছু কাপড় কিছু আসে না নাই? যদি বলে যুবক মসজিদে আয়, যুবক বলে হুজুর কেবল মাত্র বিয়া করছি, এখন হাতের মেহেদিটাও যায় না, কয়দিন পরামু। আসে না নাই? যুবক বেশি। আচ্ছা কোন দিন নবীর সাহাবীরা বিয়া করে নামাজ ছেড়ে দিছে? আর গান এই আলোচনা তোলার কারণ আছে, মানে এমন একটা কাগজ আছে। আল্লাহ নবীর দরবারে এক মহিলা গেছে নবীর কাছে, নবী আমার খারাপ লাগতেছে, আমার মা ও নাই বাপ ও নাই, আমার একটা ভালো ছেলে দেখে বিয়া শাদী করাইয়া দিন। কারণ অনেক সময় মশাবার কাছে আমরা গিয়া করি হুজুর আমার মেয়েটা দাওরা ফাঁস করছে, একটা ভালো ছেলে ফেলে দেখেন তোর মেয়েটা দিবার লাগে। কই না আমরা অনেক সময় নবীর কাছেও গেছে। আল্লাহ নবী কই তুমি কেমন ছেলে পছন্দ করো? কথা উনি মেয়ে কয় নবী গো দুনিয়াদারি লাগতো না, 3টা গুণ থাকলে 3 গুণওয়ালা ছেলে ফেলে বিয়া করছি। আল্লাহ নবীকে গুণগুলো কি তা? 1 নম্বর গুণ হইল যে ছেলেটা 365 দিন সারা রাত্র ইবাদত করে। আচ্ছা বলেন তো কি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন কয়জন প্রতিদিন? 360 দিন, 65 দিন হয়তো না। নবী কয় 2 নম্বরে কি? 2 নম্বরে যে যুবক 365 দিন রোজা রাখে,
রমজানে 30টা রোজা, ইমাম সাহেব কত ফজিলতপূর্ণ কথা রাখলে এই সব এই সব। এরপরে দেখবেন 4 দিন রোজা রাখার পরে দবির আলী নসির আলী 5 নম্বর দিনে লাল ভর্তার ভিতরে ডাইলের বড়া খা। ইমাম সাহেব কি ব্যাপার, তখন দেখবেন ফ্যাট গ্যাস কি আসা না নাই। ইমাম 30টা রোজা রাখে না, 362 তুমি রোজা রাখতে যুবক আল্লাহ নবী কই তুই যাও ভাও কিনা আল্লাহ জানে। আচ্ছা 3 নম্বরও কি দেখাও চাওনি? ও 3 নম্বর হলো যে যুবক আমার বিয়া করব, এই যুবকের ভিতরে 3 নম্বর গুণ হলো প্রতিদিন 1 কোরআন খতম দিতে হইল। আল্লাহ নবী কই শর্ত তোমার শুরু কাটো না, অনেক বড় শর্ত, ভাও কিনা সন্দেহ আছে। এবার মহিলা চলে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, এ আমার সাহাবীরা, মদিনাতে সুন্দরী সুরসী একজন মেয়ে আছে, কে বিয়া করবা? নবী যখন সুন্দর কথা বলল, সব সাহাবী হাত উঠাইছে। কারণ পুরুষের চাহিদা হলো একাধিক বিয়া করা। একাধিক বিয়া করে কার চাহিদা? পুরুষের। যেন বাও তুটা হুর দিবে মরার পরে জান্নাত। আর মহিলাদের চাহিদা হলো খালি স্বাস্থ্য, কাপড়, এটা তুই হেডা, হেডা তুই হেডা। আর যুবকদের অভ্যাস হলো বয়স যদি হয় 24, কয় কেবল আমার 18.5 সমাজে এম থাকতো। আর বুড়া মানুষের অভ্যাস হলো বয়স যদি হয় 70, কয় 95 ভালো আছে। মুরব্বী তো আর কি বুঝে না সমাজে, কি তো মুরব্বী তো। আল্লাহ নবীকে হাত যে উঠাইছে বিয়া যে করবার শর্ত আছে 3টা। 1 নম্বরে সারা বছর সারা রাত্র ইবাদত, 2 নম্বরে সারা বছর উদার হন লাগবো, 3 নম্বর প্রতিদিন 1 কোরআন খতম দিতে হইব। শর্ত যখন কইছে অর্ধেক সাহাবী বয়ে বসে নাই আমল আর অর্ধেক সাহাবী দাঁড়ায় আছে। আল্লাহ নবী কি গো তোমরা দাঁড়ায় রইলা, হুজুর আপনার বুঝা কমুনি আছে কিনা, হেরা বয়ে বসে। কিন্তু এক সাহাবী টান টান করে দাঁড়ায় আছে। আল্লাহ নবী কিরে তুমি যে দাঁড়ায় আসো, হুজুর আমার ভিতরে 3টা গুণ আছে। নবীকে ভালো করে কহ। এবার ওই সাহাবীর সাথে আল্লাহর নবী সুন্দরী মেয়েটার বিবাহ আবদ্ধ করায়া দিলেন। এবার এই সাহাবী নতুন বধূ নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে যাইতে যাইতে আসারের সময় হয়ে গেল। কারণ আজ থেকে 40 বছর আগে যারা আমার চাচা যেটারা বিয়া করছে তারা বলতে পারবে বিয়ার বাড়িতে রাতের বেলা বিয়ার মজা জমতো। আগে পালকি দিয়া বউ নিয়ে যাইত, ওই সময় রাতের বেলা বিয়ার মজা জমতো। এখনের ছেলে পেলেরা আসার সময় দেয় না, এমন প্রেশার দেয় আসর আগে বউ নিয়ে বাড়ি। আবার কিছু আছে এটা আসরের টাইম দেয় 3 মাস আগের থেকে, ও শোনা গো আমার তো ঘুমা ধর না, আছে না নাই? অল্প বয়সে যুবতীদের বিয়ে করার কি কি ফজিলত? অল্প বয়সে বিয়া করলে অনেক ফজিলত, যেরকম অনেক ফজিলত। আসলে আমাদের সমাজ এখন নষ্ট হয়ে গেছে মোবাইলে, যেরকম ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। এখানে জামানাটা মোবাইলে খাইছে। এই জন্য আগে মানুষ 30 বছর বয়স বিয়া শাদী নাম লইতো না। আর এখনের ভোলা 16 বছর হইলেই বন্ধুদের খবর পাঠা বিয়া শাদীর আলাপ করবার লাগে। জন্য এই যুগের মধ্যে আমি মনে করি ছেলে হোক মেয়ে হোক বালেগ হওয়ার পরেই এদের বিয়া শাদীর কাজ সম্পূর্ণ করলে অনেক গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। যখন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু একটা ভুল আছে, রেওয়াজ আছে। বাপ মা কয় ছেলেটা চাকরি বাকরি নাই, বউ আনলে কুত্তে খাইব, এই তো খাইবার পারে না, বউ রেখম না খাওয়াইবো, এই যে একটা কুধারণা। আচ্ছা বলেন তো দেখি, মানুষের রিজিকের মালিক আমরা না আল্লাহ? আর যখন আমাদের রিজিক কে দেয়? আল্লাহ। আচ্ছা আল্লাহ এই এলাকা যে ধনী, সবচেয়ে ধনী যিনি, কথার কথা শরীফুল আলমে ধরেন, এই বেটা সমুদ্রের মধ্যে তিমি মাছ আছে, তিমি আছে না, এই তিমি মাছ আল্লাহ কদিন খাওয়ান খাটাইছে বেটা, ফালাইছে
আচ্ছা ইলিশ মাছ লাগি কয়দিন বাড়াইছে খাও? একদিন বাড়াইছে। ইলিশ মাছ না খায় আছে, তিমি মাছ কে খাওয়ায়? আরো ধরে গান। আল্লাহ যদি সমুদ্রের তিমি মাছরে খাওয়াইতে পারে, আল্লাহ যদি সমুদ্রের ইলিশ মাছরে খাওয়ান দিতে পারে, তাহলে তোমার বালেক ছেলের জন্য একটা বধূ নিয়ে আসো, তাওয়াক্কুল করো আল্লাহর উপরে। এই ছেলের জন্য আল্লাহ এমন একটা রিজিকের রাস্তা খুলে দিবে যা আপনি কল্পনা করে শেষ করতে পারবেন না। এই সমাজের মধ্য থেকে জিনা, বেবিচার, পরকিয়া, প্রেম প্রীতি বন্ধ করার একমাত্র মাধ্যম হলো মোবাইল বন্ধ করে দাও আর বালেক ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী করায় দাও, দেখবা এমনিতে নাচানাচি বন্ধ দিব। তোর এখন ঠিক না? যেন অল্প বয়সে বিয়া করলে বালেক হওয়ার পরে এই বালেক হওয়ার পরে বিয়ে শাদী করলে এই বিয়ের মধ্যে বরকত হয়, অনেক গুণা থেকে বাচ্চা দেখা যায়। আপনার ছেলেরা আপনি 30 বছর মতো কামাই খাইবেন, এটা যে 30 বছরের মধ্যে বালে ঘর থেকে যায়, এটা খেলার তোলা গিয়ে লেফার তোলা গিয়ে হেলো হেলো করে করে জীবন শেষ করে যেতেছে, গুণা করে যে আমল নামা গুণা বার করতেছে, এটার দায়ভার কে নিবে? এই জন্য কথাগুলো শুনতে শোনা যায় কেমন জানি, কিন্তু আসলে কেমন না, যুগটা পড়ছে এমন। জোরে কোন ঠিক কিনা? এই যুগের চাহিদা অনুযায়ী বাপ মার দায়িত্ব হলো আমার বালেক ছেলে মেয়ে হলে বিয়ে শাদী করায় দাও। মহিলা জনিত গুণা থেকে এরা বাচ্চা দেবে গা, এদের জীবন লাইফটা সুন্দর। তো আমার ভাইরা যে কথা বলতেছিলাম, এই নবীর সাহাবী সুন্দরী বধূ নিয়ে আসার টাইমে বাড়িতে গেল। এই সুন্দরী নারী বাড়িতে যাওয়ার পর শুনে এশারের নামাজের আজান। এবার সাহাবীর বিবি বলে, স্বামী গো, এশারের নামাজের আজান শোনা যায়, যান আপনি এশারের নামাজটা পড়ে আসেন। সাহাবী এশারের নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে চলে গেল। বিবি ঘরে নামাজ আদায় করে ফেললেন। এবার বিবি মনে মনে বলে, আমার স্বামীর মধ্যে 3টা গুণ আছে কিনা আমি আজকে রাত্র না ঘুমাইয়া আমি পরীক্ষা করব 3টা গুণ আছে কিনা। এবার স্বামী এশারের নামাজ পড়িয়া হুজরা শরীফে ঢুকলেন। ঢুকিয়া বলে, বিবি রে, আমার খাবার দাও, পেটে ক্ষুধা লেগেছে। এবার স্বামীর সামনে বিবি খাবার দিলেন। সাহাবী খানা দানা খেয়ে বলে, আরে বিবি, কম্বল আর লেপটা দাও, ঘুমায়া যাম। বিবি কয়, কিরে কথা আছে, সারা রাত ঘুমে থাকো। আচ্ছা, মনে হয় নতুন বিয়া করছে তো শরীর ক্লান্ত, 10-15 মিনিট রেস্ট করে উঠে দেব। কিন্তু সাহাবী কম্বল লেপ গায়ে দিয়া টান টান করে ঘুমায় গেছে। আর ঘুম থেকে উঠে না। বিবি কপালের মধ্যে হাত দেওয়ার কয়, হায় রে, এমন বেয়া মূল্য স্বামী আমার কপালে কেন মিলল? কথা ছিল সারা রাত্র ইবাদত, এখন দিশে ঘুমায়া গেল, আর ঘুম থেকে উঠে না। আচ্ছা, আগামী কালকে যে রোজা রাখবে, মনে হয় সাহারির সময় ঘুমতে উঠবে, কারণ রোজা রাখলে তো সাহারি খেতে হয়। এবার সাহারির সময় হয়ে গেল, সাহাবী ঘুম থেকে উঠে না। বিবি মনে মনে বলে, মনে হয় না খায়া রোজা রাখবো, মনটারে বুঝায়। এবার সাহারির টাইম ওভার হয়ে গেল, সাহাবী ঘুম থেকে উঠলো না। যখন ফজরের টাইমে মুয়াজ্জিন বলেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, সাহাবী লাফ দিয়া ঘুম থেকে উঠে দাঁড়ায় গেল। আরে বিবি, ফজরের নামাজ করে আদায় করে নাও, আমি আল্লাহর ঘর মসজিদে যাই। বিবি কয়ে, যাও, আর আমার বাইতা না, যে আমলের কথা বলেছিলাম একটাও তোমার মধ্যে নাই। এবার সাহাবী ফজরের নামাজ পড়িয়া আবার যখন সকালবেলা হুজরা শরীফে ঢুকছে, ঢুকে দেখে বিবি যায় নামাজের মধ্যে বসা। এবার সাহাবী বলে, বিবি রে, অনেক লম্বা রাত্র, পেটে ক্ষুধা লেগেছে, হালকা নাস্তা হবে কি? বিবি কয়ে, ভাবছিলাম না খেয়ে বুঝি রোজাটা রাখবো। নাস্তাও চায়, নাস্তা দিয়া ডাইরেক্ট চলে গেছে আল্লাহর নবীর কাছে। এমন এক সাহাবী দিলেন, আমল করবো দূরের কথা, আমলের লেশও নাই। নবী কয়, না রে, কি কো, আমার সাহাবী তুমি বেয়া বললে না, সাহাবিকান নুজুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, এরা তো তারকার সমতুল্য, এদেরকে যারা ফলো করে হেদায়েত পেয়ে যায়। আমার সাহাবী তো এমন না, মহিলাকে বিশ্বাস না হলে ডাক দিলাম না সাহাবী রে। নবী ডাক দিছে, সাহাবী গিয়া কই, লিমা তলবতানি ইয়া রাসূলুল্লাহ। নবী গো কেন লাগি ডাকলেন? আল্লাহর নবী কয়, সাহাবী সারা রাত ইবাদত করছো, তোমার বিবি যে বলছে তুমি নাকি সারা রাত ঘুমাইছো,
বিবির কথা সত্য না মিথ্যা? সাহাবী কয় নবী গো আমার বিবি যা বলছে সত্য বলছে। আল্লাহর নবী কয় সাহাবী এটা কেমন ইবাদত? রাতের বেলা ঘুমাও আবার এই ইবাদত করো? আমার ইন্টারন্যাশনাল ইবাদত কই ভাইলা? এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আগে জানতে চায় আপনার জবানের কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী কয় সাহাবী আমি নবীর জবানের কথা মিথ্যা হয় না, আমি মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলি না। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। এ সাহাবী আমাকে আল্লাহ না জানাইলেন আমি নবী আমার মন থেকে কথা বলি না। এবার সাহাবী বলে নবী গো আপনার জবানের কথা যদি সত্য হয়, আপনি না বলেছেন কোন বান্দা বান্দি যদি এশার নামাজ পড়িয়া ডান করাতে সুন্নত তরিকায় ঘুমায়া যায়, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আপনার জবানের ঘোষণা ওই সমস্ত বান্দা বান্দির আমল নামার মধ্যে মহান আল্লাহ সারা রাত ইবাদতের সওয়াব লিখে দেয়।